আসসালামু আলাইকুম। রাকিব বলছি, সিডনি, অস্ট্রেলিয়া থেকে। আমি এই মুহূর্তে বসে আছি হারবার ব্রিজ, তার সামনে। এখান থেকে আমি আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। ফরেক্স ট্রেডিং করতে গেলে আমাদেরকে 3 ধরনের অ্যানালাইসিস মূলত মাথায় রাখতে হয়। এক নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, নাম্বার 2 টেকনিক্যাল অ্যানালাইসিস, অ্যান্ড নাম্বার 3 সাইকোলজিক্যাল অ্যানালাইসিস। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে নাম্বার 3 সাইকোলজিক্যাল অ্যানালাইসিস। সো এটা নিয়ে আমি ভিডিও লাস্টে কথা বলবো, লাস্টের পার্টে। পুরো ভিডিওটা দেখুন, সাথেই থাকুন। ভিডিওটা আমি বেশি লেন্দি করবো না, মাত্র 8 থেকে 10 মিনিট নিব। শুরু করার আগে একটা কথা বলে রাখি, এই যে এটা হচ্ছে অ্যারাউন্ড $60 to $80 আপনি 30 মিনিটস এই নৌকাটা করে এই হারবার এরিয়াটা, রিভারটা ঘুরতে পারবেন। এই যে হারবার ব্রিজ, এই ব্রিজের নিচ দিয়ে আপনাকে ঘোরাবে। সো এনিওয়ে, প্রসঙ্গে ফিরে আসি। আমি 2015-16 এই সময়ে যখন আমি বাংলাদেশে হট ফরেক্স নিয়ে কাজ করতাম, তখন আমি যখন বিভিন্ন উইকলি সেমিনার করতাম, সেটা অফিসে হোক, বিভিন্ন বড় বড় সিটিতে হোক, ঢাকা, চিটাগাং, কুমিল্লা, রাজশাহী, নারায়ণগঞ্জ, বিভিন্ন বড় বড় সিটিতে যখন সেমিনারের জন্য যেতাম, তো সেমিনারে আমি একটা কথা বলতাম যে আগামী 5-7-10 বছরের মধ্যে অপেরা হাউসের সামনে গিয়ে, এই সিডনি ব্রিজ, হারবার ব্রিজের সামনে গিয়ে রেস্টুরেন্টে বসে চা খাবো। আজকে আমি সেই জায়গায় এসে আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করছি। স্বপ্নটা আজকে অনেকটা পূরণ হয়েছে। যাই হোক, 2 মিনিট চলে গেল, আমি ভিডিওতে ফিরে আসি। প্রথমত আমাদেরকে যে অ্যানালাইসিসটা করতে হয় সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আপনারা কয়েকটা সাইট ফলো করতে পারেন। সেটা হচ্ছে নাম্বার 1 ইকোনমিক নিউজের জন্য ফরেক্স ফ্যাক্টরি, খুব ভালো একটা সাইট। ফরেক্স ফ্যাক্টরিটা আপনারা ভিজিট করতে পারেন। সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে কবে কোন দেশের কী ইকোনমিক নিউজ এবং ইভেন্ট আছে, সেই অনুযায়ী আপনারা প্রিপেয়ার থাকতে পারবেন। যেগুলো খুবই স্ট্রং নিউজ, সেগুলো কিন্তু রেড মার্ক থাকে। ওই সময়ে মার্কেটে স্লিপেজ হয়, ওই সময়ে মার্কেট রিকোট হয়। সো ওই সময়ে বিভিন্ন ব্রোকার আপনার লেভারেজটা কমিয়ে দেয়। সো ওই সময়টা আপনাদেরকে একটু এক্সট্রা সতর্ক থাকতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আরও কিছু সাইট, যেমন বিভিন্ন আপনি যে ব্রোকারে অ্যাকাউন্টটা করছেন, যে ব্রোকারে আপনি অ্যাকাউন্টটা মেনটেন করছেন, সেই ব্রোকারেরও কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইটে তারা নিউজ পাবলিশ করে থাকে। হ্যাঁ, ধরেন তাদের ওয়েবসাইটে টুলস অপশনগুলোতে আপনি এই নিউজগুলো পাবেন। অনুযায়ী নিজেদেরকে সতর্ক রাখবেন। তাহলে হবে কি, আপনার মার্কেট সম্পর্কে যেমন একটা ধারণা তৈরি হলো, ট্রেডিংয়েও আপনি ভালো করতে পারবেন। ফান্ডামেন্টালি তো টেকনিক্যাল অ্যানালাইসিসটা মূলত হয় কেন, আমরা কেন করি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকেই মূলত টেকনিক্যাল অ্যানালাইসিসের ট্রেন্ডের সূত্রপাতটা হয়। আচ্ছা, সো টেকনিক্যাল অ্যানালাইসিসটা, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আসলে যদি আমরা নাও জানি, তবুও কিন্তু আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে আমরা সারা জীবন ট্রেড করে চলতে পারবো। এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের সাপোর্ট, রেজিস্ট্যান্স, যে বেসিক জিনিসগুলো, এগুলোও যদি কেউ জানি, তবুও আমরা সারা জীবন খুব ভালোভাবে ফরেক্স ট্রেডিং করে স্টেডি একটা প্রফিট করতে পারবো। করতে পারি না কেন, সেটা আমি সাইকোলজিক্যাল অ্যানালাইসিস যেটা, সেখানে আলোচনা করব। আচ্ছা, ভালো লাগছে আসলে। হ্যাঁ, এটা আজকে আমার প্রথম এই সিডনি হারবার ব্রিজ এলাকাতে আসা, বসে বসে আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করছি। আচ্ছা, যেটা বলছিলাম যে টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনারা সাপোর্ট থেকে বাই, রেজিস্ট্যান্স থেকে সেল, স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে ট্রেডিং করেন, এই মেথডে আপনারা সারা জীবন ট্রেড করে যেতে পারবেন। ট্রেড করার জন্য কি আসলে বেশি কিছু জানার দরকার হয়? যদি আপনি পয়সা টর্চ করে ট্রেড করেন, হ্যাঁ, মার্কেটের ট্রেন্ড তো 2টা, বাই সেল। মার্কেটের ডিরেকশনই 2টা, বাই এবং সেল। যদি আপনি পয়সা টর্চ করে বাই আর সেল এন্ট্রি করেন, তবুও আপনার ধরেন প্রতিটা ট্রেডে স্টপ লস 1%। ধরেন আপনার $1000 ফান্ড, প্রতিটা ট্রেডে $10 বেশি লস হবে না। তাহলে আপনার অ্যাকাউন্টটা খালি হতে 100টা ট্রেড টানা লস হতে হবে। এটা কি সম্ভব? আপনি যদি চোখ বন্ধ করেও ট্রেড দেন, 10টা ট্রেডের মধ্যে প্রথম অ্যাভারেজ 5টা লস হবে, 5টা লাভ হবে, তাই না? আর যদি একটু অ্যানালাইসিস বুঝি, যদি 100টা ট্রেডের মধ্যে আমাদের 60টা ট্রেড লাভ হয়, আর যদি 40টা লস হয়, তাহলেও কিন্তু গড়ে 20টা ট্রেডে আমাদের প্রফিট হয়।
20টা ট্রেডে প্রতিটা ট্রেডে যদি 1% লাভ বা 1% লস হয় তাহলে কিন্তু আমাদের 20% লাভ হবে। $1000 ফান্ড থাকলে $200, $10,000 ফান্ড থাকলে $2,000 প্রফিট করা সম্ভব। পারি না কেন? পারি না হচ্ছে আমাদের সাইকোলজিক্যালি আমরা নিজেদেরকে স্ট্রং রাখতে পারি না। প্রফিট হলে 1 পিপ 2 পিপ 5 পিপে আমরা ক্লোজ করে দেই, আর যদি লস হয় তাহলে আমরা সেটাকে অ্যাকাউন্ট খালি না হওয়া পর্যন্ত অপেক্ষা করি। যে পর্যন্ত অ্যাকাউন্ট খালি হয় সে পর্যন্ত আমরা চেয়ে চেয়ে দেখি, অ্যাকাউন্ট খালি হলে কান্নাকাটি করি, মাসখানিক পরে টাকা জমায় আবার ডিপোজিট করি, আবার লস করি, তাই না? বাংলায় কথা বলছি না, এদিকে 2-1টা বাংলাদেশি ভাই যখন যাচ্ছে তখন তাকাচ্ছে আর চোখে যে বাংলাদেশি ভাই বাংলায় কথা বলে। এনিওয়ে, সো আপনাদেরকে অবশ্যই এই যে কি বলে সাইকোলজিক্যালি স্ট্রং থাকতে হবে। আবার অনেকে করে কি স্টপ লস ইউজ করে না করে অ্যাকাউন্টটা ম্যানেজ করার চেষ্টা করে। এভাবে আপনি 2-1 মাস হয়তো ম্যানেজ করতে পারবেন লসটাকে ক্যারি করে, বাট আলটিমেটলি আপনি কিন্তু অ্যাকাউন্টটাকে খালি করে ফেলবেন। অ্যাকাউন্টটা একসময় খালি হয়ে যাবে। 2 মাস 3 মাসে হয়তো বা $100 $1,000কে 2,000-3,000 করে ফেলবেন, বাট ওই 3,000 থাকবে না। এর চেয়ে ভালো না কন্টিনিউয়াস যদি পার ডে 1% প্রফিট করতে পারেন তাহলে আপনার মান্থলি প্রায় 20-22% প্রফিট হবে। এটা ভালো না? আর 1% প্রফিট হয়ে যাওয়ার পরে আর প্রফিট করার দরকার নেই। যখন আমরা লোভে পড়ে আরও বেশি ট্রেড করব, আরও বেশি ট্রেডিং করে আরও বেশি প্রফিট করার ট্রাই করব, তখন কিন্তু ওই 1%টাও থাকে না। হ্যাঁ, এই কারণেই বলি ফরেক্স থেকে স্টেডি একটা প্রফিট করতে হলে নিজের লোভটাকে সংবরণ করাটা খুব জরুরি। আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জন্য আমি খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসব। আমি যা জানি তাই শেয়ার করার চেষ্টা করব আপনাদেরকে। এই যে এখানে অনেক মানুষ আসছে, ভিডিও করছে, এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন যেহেতু, আর অস্ট্রেলিয়া কিন্তু সারা পৃথিবী থেকে দর্শনার্থীরা আসে এখানে ঘুরতে। হ্যাঁ, সো এখানে এটা একটা মেইন ডেস্টিনেশন বলতে পারেন। সো এখানে আসবে মানুষ, ভিডিও করবে, এটাই তো স্বাভাবিক। যাক, নিজের স্বপ্ন যে পূরণ হয়েছে সেটাই আসলে আজ থেকে 10 বছর আগে, 8-10 বছর আগে যখন হট ফরেক্সের সেমিনারে বলতাম এক সময় সিডনি অপেরা হাউসের সামনে থেকে আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করব, তারা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন আমার সাথে নক করিয়েন, আপনার সাথে আমি কথা বলতে চাই। অনেকে টিটকিরি করতো, অনেকে অনেক ধরনের কথা বলতো। যাই হোক, আজকে সেই স্বপ্নটা সত্যি হয়েছে, ভালো লাগছে। আপনারা সাথে থাকেন, পাশে থাকেন। আমি আজকে যে জায়গায় আপনাদের প্রত্যেককে আগামী 2-4-5-10 বছরের মধ্যে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা থাকবে। আপনি যদি ট্রেডিং করে ইনকাম করতে পারেন, সারা দুনিয়া আপনার জন্য উন্মুক্ত। টাকা থাকলে আপনি সারা দুনিয়া আপনি ঘুরতে পারবেন, টাকা না থাকলে কেউ আপনাকে চিনবে না। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, ওয়াইফ, ছেলে মেয়ে কেউ আপনাকে চিনবে না। সো ট্রেডিং হচ্ছে একমাত্র উপায় হিউজ পরিমাণ আর্ন করার, যদি আপনার সঠিক নলেজ থাকে। যদি আপনার নলেজ থাকে অন্যের টাকা আপনার কাছে আসবে, আর যদি আপনার নলেজ না থাকে, টাকা থাকে, আপনার টাকাটা আরেকজন নলেজেবল পার্সনের কাছে চলে যাবে। এনিওয়ে, নলেজটা আপনার একদিনে হবে না, নলেজটা গ্যাদার করতে হবে ধীরে ধীরে। যাই হোক, আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিওটা লেন্দি করব না, 8 থেকে 10 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করব। সো বিদায় নিচ্ছি সিডনি হারবার ব্রিজের সামনে থেকে রাকিব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ও পরিশেষে একটা কথা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, বেল বাজিয়ে রাখেন। আমি আপনাদের জন্য আরও কিছু স্ট্র্যাটেজি টিউটোরিয়াল নিয়ে আসছি। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।